নমস্কার বন্ধুরা, আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, প্রায় 10 বছর হয়ে গেল, নিয়োগ এখনও সম্পন্ন হলো না। তো আজকে সেই মামলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তো সেই মামলার শুনানি থেকে কী আপডেট উঠে আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যেটা বলা হচ্ছে যে আগামী 10 তারিখ পুনরায় কিন্তু এই হিয়ারিং দেওয়া হয়েছে এবং সেটা সেকেন্ড হাফে দেওয়া হবে। কিন্তু আজকের আদালত চত্বর থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত কী আপডেট পাচ্ছি সেটা অবশ্যই আপনারা জেনে নিন। তো চলুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। তো আজকের হাইকোর্ট চত্বর থেকে কী আপডেট আসছে চলুন আমরা জেনে নিই। তো এসএসসি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে। তো কী আপডেট আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। তো যেটা জানা যাচ্ছে যে এসএসসি শিক্ষক নিয়োগ তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে। আজ মামলাটির দীর্ঘক্ষণ শুনানি হয়। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন এবং শূন্যপদ নিয়ে তিনি বলেন 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। অর্থাৎ 15 দিন আগে যে আপডেট শূন্যপদ ছিল তার হিসেবে নিয়োগ করতে বলছেন সুবীর সান্যাল। তো উচ্চ প্রাথমিক শিক্ষক অর্থাৎ আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি ফের তারিখ দেওয়া হলো এবং পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 10ই জুলাই। ওই দিন কী হবে না, দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হবে। আজকে প্রথমার্ধে মামলার শুনানি ছিল। তো যেহেতু আগামী আরেকটা ডেট পাওয়া গেছে, সেদিন এই যে 10ই জুলাই, সেদিন হচ্ছে এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে, কিন্তু দ্বিতীয়ার্ধে হবে। এর আগে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয়েছে। আজ শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল। আপার প্রাইমারি পরবর্তী যে ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয় যে পরবর্তী শুনানিটা, তো বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না এবং দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে সেই প্রশ্নই তুলছেন আজকের চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। আপনারা জানেন আজও একটা 2000 প্রাইমারি টেট 2022-এর টেট প্রার্থীরা যে কলকাতার রাজপথে একটা আন্দোলন করেছে, সেই নিয়ে মিডিয়াতে প্রচুর হইচই শুরু হয়েছিল। তো এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিক নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না, সেই দিনে এরা হতাশ হয়ে পড়েছে চাকরিপ্রার্থীরা। তো চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। অর্থাৎ উচ্চ প্রাথমিকের এই যে নিয়োগ প্রক্রিয়ার যে পরবর্তী শুনানির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।